ইউটিউবার হওয়ার স্বপ্ন আমরা সকলেই দেখে থাকি, কিন্তু আমরা যখন একটা নতুন চ্যানেল ওপেন করি, চ্যানেলটা ওপেন করার পর আমাদের ভিউসই আসে না, অর্থাৎ জিরো ভিউজ প্রবলেম। তো আমি এই ভিডিওতে দেখাবো আপনাদের জিরো ভিউজ প্রবলেম কীভাবে পুরোপুরি দূর করবেন। আমি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের জিরো ভিউজ আর কখনোই হবে না এবং আপনাদের ভিউজ অবশ্যই বাড়বে। তাহলে চলুন কথা আমরা এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা চলে যাব গুগলে, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করব ওয়াইটি স্টুডিও। এবার গিয়ে এখানে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে আমার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। একটু নেট স্লো, এই জন্য আর কি সমস্যা হচ্ছে। সো এখন আপনাকে যেতে হবে এখানে, সেটা হলো নিচেই সেটিং আইকনে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন। দেখুন আমি বাংলাদেশ থেকে ভিডিও বানাই, সেজন্য আমার এখানে বাংলাদেশ সিলেক্ট করা। আপনারা যদি অন্য অন্য দেশ থেকে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সেই দেশের নাম সিলেক্ট করে দেবেন। এবার সর্বপ্রথম যে জরুরি বিষয় সেটা হলো এই ট্যাগগুলো, কিওয়ার্ডগুলো আপনাদের চ্যানেল কিন্তু র্যাঙ্ক করাবে, ভিডিও র্যাঙ্ক করাবে, এমনকি মানুষের সামনে চ্যানেলকে প্রোভাইড করবে। তো এই কিওয়ার্ডগুলো আপনারা টেক রিলেটেড যেগুলো কিওয়ার্ড আছে সেগুলো দেখে নিতে পারেন, আমার এখানে দেওয়া আছে, অথবা যে কোনো ভিডিও কপি লিঙ্ক করে তাদের ভিডিও থেকে কিওয়ার্ড নিতে পারেন, অথবা গুগল থেকে কিওয়ার্ড সার্চ করে নিতে পারেন। আর এরপর যে সেটিং সেটা হলো অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। যাওয়ার পর দেখুন এখানে হোয়াটস মেড অফ কিডস কন্টেন্ট, আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন এখানে সেটা জিজ্ঞেস করছে। তো আপনি যদি বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলেও দ্বিতীয়টা সিলেক্ট করবেন, কারণ এটা সিলেক্ট করলে ভিউ আসবে বেশি। এবং কিন্তু কোনো নাম দিয়ে ইউটিউব চ্যানেল খোলা থাকে না, তাই সে তার বাবা মার ফোন থেকেই দেখে, তাই অবশ্যই মাঝেটা সিলেক্ট করে রাখবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলের ভিউজ অনেকটাই বাড়বে। এরপর যে সেটিংসটা সেটা হলো ফিচার এলিজিবিলিটি। এটাতে গিয়ে আপনারা অনেকে কী করেন, প্রথম দুইটা স্টেপ এনেবেল করার পরে 3 নম্বর স্টেপটা এনেবেল করেন না। সো আপনি অবশ্যই 3 নম্বর স্টেপটা এনেবেল করে নেবেন, নাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে রেকমেন্ডেশনে পাঠাবে না, অর্থাৎ আপনার চ্যানেলে ভিউজ আসবে না বেশি একটা। সো এইটা এখন চলুন দেখা যাক জিরো ভিউজ আসার আরও কিছু সমস্যা যেগুলোর কারণে জিরো ভিউজ আসতে পারে। সো আমি সিম্পলি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এবার আপনারা যে সমস্যাটা করে থাকেন সেটা হলো নিজের চ্যানেল নিজেরই একাধিক জিমেইল অ্যাকাউন্ট অর্থাৎ ইউটিউব অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করেন, অথবা নিজের চ্যানেলে ভিডিও নিজে দেখেন। এই জন্য ইউটিউব সেই সব ডিভাইসের আইপি অ্যাড্রেসের মাধ্যমে বুঝে যায় যে আপনার নিজের ভিডিও আপনি নিজেই দেখছেন, কিন্তু এই জন্য কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে অবশ্যই ডাউন করে দেয় এবং কোনো ভিউজই দেয় না। সো এই সমস্যাটা অবশ্যই ভুলেও কেউ করবেন না, কারণ এটা করলে আপনার চ্যানেল কোনোদিনই গ্রোথ হবে না। আপনার জিরো ভিউজ থাকতেই পারে, প্রথম 20 দিন আপনার চ্যানেলে ভিউজের সম্ভাবনা একবারেই কম, কারণ প্রথম 20 দিনে আপনি চেষ্টা করবেন যে যতই জিরো ভিউজ আসুক আপনি ভিডিও আপলোড করেই যাবেন, তাহলে একসময় এসে দেখবেন যে আপনার চ্যানেলে অটোমেটিক ভিউজ আসা শুরু হয়ে গেছে। সো এরপরে যে সমস্যা সেটা হলো ভিডিও র্যাঙ্ক না করা। ভিডিও বিভিন্ন কারণে র্যাঙ্ক করে না। দেখুন ভিডিও টাইটেল, এখানে আমার এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন একটা আপডেট থাম্বনেল দিতে হবে এবং একটা টাইটেল আপডেট দিতে হবে, এবং আপনার ডেসক্রিপশনে এসে এখানে দেখুন বিভিন্ন ভিডিও রিলেটেড বিভিন্ন কিছু লিখতে হবে, নাহলে কিন্তু এই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা কম থাকবে। এবার তৃতীয় এই ভিডিওটা র্যাঙ্ক করার পিছনে মূল কারণ থাকে সেটা হলো এর ট্যাগ। দেখুন এর ট্যাগ লিস্টে আমি কতগুলো ট্যাগ লাগিয়েছি, আর আপনারা তো ট্যাগই দিতে চান না, আর ট্যাগ না দিলে ভিডিও র্যাঙ্ক করবে কিভাবে? তাই অবশ্যই ট্যাগ ইম্পর্টেন্ট। সো আপনারা কীভাবে ট্যাগ খুঁজে বের করবেন চলুন দেখা যাক। কীভাবে ট্যাগ খুঁজে বের করা যায় চলুন, এখানে আমরা এইটা থেকে বের হয়ে যাব এবং গিয়ে ইউটিউবে যাব। গিয়ে ধরুন আমি একটা বিষয় নিয়ে সার্চ করব, সেটা হলো রেডমি নতুন লঞ্চ ফোন হয়েছে, রেডমি নতুন নোট 14 ফোনটা লঞ্চ হয়েছে, এই ফোনটা নিয়ে সে সার্চ করব রেডমি
নোট 14। দেখুন এখানে কিন্তু চলে এসেছে আপনাদের একাধিক কিওয়ার্ড। দেখুন আপনি এখানে 14 সার্চ করার পর যেগুলো এসেছে এগুলোই কিন্তু এই আপনার চ্যানেলে ট্যাগ দিতে হবে। যদি আমি রেডমি নোট 14 ফোনটা নিয়ে ভিডিও বানাই তাহলে কিন্তু এই ট্যাগগুলো অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেল কখনোই র্যাঙ্ক করবে না। তো এইভাবেই সার্চ করে ট্যাগ বের করতে হয়, আর এই ট্যাগগুলো বেশি কাজ করে ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য। সো এইভাবে আপনি ট্যাগ সংরক্ষণ করবেন। আর ধরুন আমি যদি এখানে এটা নিয়ে ভিডিও বানাই তাহলে রিভিউ বাংলাতে ক্লিক করব। এবার দেখুন আমি ডেসক্রিপশন, বিভিন্ন মানুষ বিভিন্নতা লিখছে, আমি সেগুলো দেখে আসতে পারি। ডেসক্রিপশন, যে কারোর ভিডিওর ডেসক্রিপশন আপনি চাইলে কপি করতে পারেন, করে আপনার ভিডিওর ভালো ভালো কিছু ওয়ার্ডগুলো পেস্ট করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সো এই ছিল তৃতীয় পয়েন্ট। যে বিষয়টা সেটা হলো আপনাদের চ্যানেল সার্চ র্যাঙ্কে আসে না। সো এই জন্য কী করবেন, এই জন্য আপনি ইউটিউবে এসে নিজের চ্যানেলটা সার্চ করে দেখবেন যে সার্চ র্যাঙ্কে আসে কি না। সো আমি সিম্পলি আমার চ্যানেলটা সার্চ করে নিচ্ছি। দেখুন আমি যদি এখানে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করি তাহলে দেখুন সবার প্রথমে আসছে। তো এইভাবে আপনাদের চ্যানেলের প্রথম আনার জন্য এই পয়েন্টগুলো অবশ্যই ফলো করবেন, যেগুলো আমি অবশ্যই এখন দেখিয়ে দিচ্ছি। সো এই জন্য আপনি চলে আসবেন আপনার ইউটিউবে, আসার পর এখানে ভিউ চ্যানেলে ক্লিক করবেন, করার পর এখানে পেন আইকনে ক্লিক করবেন, করার পর দেখুন নাবির টেক পয়েন্ট, এটা একটা ইউনিক নাম। এই নামে আর কোনো ইউটিউব চ্যানেল নেই, অর্থাৎ আমি এই নামে খুলছি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন আপনার ইউটিউব চ্যানেলের নাম যেন একটা ইউনিক নাম হয় এবং ওই নামের জন্য একটাও চ্যানেল না খোলা থাকে, তাহলে আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতে বাধ্য। আর একাধিক নাম না থাকার পরেও দেখা যাচ্ছে অনেক সময় সার্চ করলে ইউটিউব চ্যানেল আসে না। তাহলে চলুন সেটা আমি কীভাবে কী জন্য আসলে সেটা দেখে নিই। দেখুন এই জন্য আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। দেখুন একটু লোড নিচ্ছে, নেট সমস্যা। হ্যাঁ আমি এখন কন্টেন্ট সেকশনে আসবো, আসার পর এখানে ভিউ বলে ক্লিক করব। দেখুন আমার সবগুলো ভিডিওর উপরে কিন্তু এইটা ক্লিক করে আপনাদের দেখানোর জন্য দেখুন এখানে ডেসক্রিপশন বক্সে কিন্তু এই দেখুন আমার চ্যানেলের নাম কিন্তু দেওয়া আছে। দেখুন এই হ্যাশট্যাগ দিয়ে সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওর লাস্ট ট্যাগসে আপনার নাম, ইউটিউব চ্যানেলের নামটা দিতে। আর অবশ্যই কোনো স্পেস দেবেন না, তাহলে কিন্তু হ্যাশট্যাগ কাজ করবে না। সো এইগুলো তৃতীয় বিষয়। এটা করলে আপনার যে চ্যানেল সেটা র্যাঙ্কে আসতে বাধ্য, সার্চে আসতে বাধ্য। এরপর তৃতীয় যে পয়েন্ট সেটা হলো আবার আপনি গুগলে চলে যাবেন। গুগলে যেয়ে গুগলে গিয়ে এখানে সার্চ করবেন স্টুডিও, ওয়াইটি স্টুডিও। এখানে গিয়ে এখন একটু দেরি হচ্ছে, আমার এটা না, আমার ক্রোম ব্রাউজার এটা লাগবে। তো আমি ক্রোমে চলে যাব। এখন ক্রোমে গিয়ে সার্চ করব, এখানে লগ ইন ক্লিক করব। একটু দেরি হবে ঢুকতে, ওইটাই হচ্ছে না আর কি, নেটের প্রবলেমের জন্য হয়তো। আমি নিচেরটাতে ক্লিক করব, সমস্যা হচ্ছে আর কি, একটু দেখবেন। আর স্টুডিওটা কিন্তু গুগল থেকে ওপেন হয়ে যাচ্ছে, আর একটু মানে নেটের সমস্যার জন্য একটু দেরি হচ্ছে। সো আমি দেখিয়ে দিচ্ছি সার্চ র্যাঙ্কের জন্য আসতে বাধ্য। তাহলে দেখুন এজন্য আবার আপনি সেটিংয়ে চলে যাবেন, নিচের সেটিং আইকনে যাওয়ার পর এখানে চ্যানেলে ক্লিক করবেন। আমি একটু আগে যে কিওয়ার্ডগুলো দেখালাম এখানে কিন্তু অবশ্যই আপনার চ্যানেল বিভিন্ন নামে লিখবেন। অর্থাৎ ধরুন আপনার চ্যানেল টেক রিলেটেড, এখন টেকের বিভিন্ন সার্চ পয়েন্টগুলো আপনি লিখে রাখবেন এখানে, নাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আসবে না। আপনি এখানে চাইলে বড় বড় চ্যানেলের নামও দু একবার অ্যাড করতে পারেন, তবে বেশিবার দিবেন না, এতে আপনার চ্যানেল আবার সমস্যা হতে পারে। নিজের চ্যানেলের নামটা ঘুরিয়ে ফিরিয়ে ভুল ঠিক সব মিশিয়ে লিখবেন, দেখবেন আপনার চ্যানেল র্যাঙ্ক করতে বাধ্য এবং ভিউজও আসতে বাধ্য। ভিডিও র্যাঙ্ক করলে আবার এই কিওয়ার্ডগুলোই মেন, কারণ কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু ভিডিও র্যাঙ্ক করে থাকে। এই ছিল ভিডিও। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আর এরপরেও যদি আপনাদের 0 ভিউজ সমস্যার সমাধান না হয় তাহলে আমাকে কমেন্টে বলুন, আমি আরও কিছু বেস্ট স্টেপ দেখিয়ে দেবো যেগুলো করলে আপনার 0 ভিউজ কখনোই আসবে না এবং ভিউজ আসতে বাধ্য। আমারও কিন্তু চ্যানেলটা কিছুদিন আগেই খোলা এবং দেখুন এখানে কিন্তু ভালোই ভিউজ আসছে 7 থেকে 10 দিনের ভিতর। এই চ্যানেলটা আমি নতুন কিছুদিন আগে ওপেন করছিলাম ইউটিউবের অ্যালগরিদম বোঝার জন্য। এই চ্যানেলটায় কিন্তু ভালোই সাবস্ক্রাইবার হয়ে গেছে, অর্থাৎ ভিউজও ভালো আসছে। আর এই স্টেপগুলো ফলো করলে আপনার অবশ্যই ভিউজ আসতে বাধ্য। তারপরে যদি ভিউজ না আসে আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো এর থেকে ভালো কিছু স্টেপ দেওয়া যেগুলো অবশ্যই আপনার ফলো করা উচিত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।